কোনো শব্দের শেষে যদি করণ, কৃত, ভবন, ভূত এই শব্দগুলো যদি যুক্ত হয় তাহলে দীর্ঘিকার হবে। কোনো শব্দের শেষে যদি করণ, কৃত, ভবন, ভূত যুক্ত হয় তাহলে দীর্ঘিকার হবে। যেমন দেখেন সতর্ক প্লাস করণ, দেখছেন সতর্কীকরণ, দেখছেন দীর্ঘিকার দিলাম। সেম দেখেন সম প্লাস ভবন, দেখছেন সমীভবন, দীর্ঘিকার দিলাম। ভস্মীভূত, শুদ্ধিকরণ, দেখেন এই বানানটা অনেকে ভুল করি, শুদ্ধিকরণ বানানটা কিন্তু দীর্ঘিকার হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার বহির্ভূত বানানে তো আমরা রস্বীকার দিয়ে লিখি, ঠিক না? অধিকৃত বানানে তো আমরা রস্বীকার দিয়ে লিখি, তাহলে কারণটা কি? কারণটা দেখেন ভালো করে, কোন শব্দের মূলে যদি আগে থেকেই রস্বীকার থাকে তাহলে আর সেটার পরিবর্তন হবে না। অধিকরণ, দেখছেন অধিযোগকরণ, আগে থেকে রস্বীকার আছে, এই জন্য এখানে কোনো পরিবর্তন হয় নাই। বহির্ভূত, দেখেন আগে থেকে রস্বীকার আছে, এই জন্য কোনো পরিবর্তন হয়নি। অধিকৃত, অধি একটা উপসর্গ না, অধিযোগকৃত, আগে থেকে রস্বীকার আছে, এই জন্য কোনো পরিবর্তন হয়নি।